আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আমরা দিয়ে আলু কুচায়ে নদীর ছোট মাছ চচ্চড়ি করব। এখানে আমি পিউলি মাছ, এর সাথে অনেক রকম কয়েকটা মাছ আছে। আর এখানে আলু কুচি নিয়েছি। আমি একটু জিরা দিব। জিরার একটু কাঁচা জিরা দিলে মাছ চচ্চড়ির ফ্লেভার অনেকটা ভালো হয়। আপনারা এইভাবে একটু খেয়ে দেখবেন, আসলেও মাছ চচ্চড়ি মজা হবে। বন্ধুরা, আমি একটু পেঁয়াজ কুচি দিব, কাঁচা ঝাল দিব। এখানে আমি আগে থেকে বেটে রেখেছি সরিষাটা দিব। বন্ধুরা, মাছ চচ্চড়িতে কখনো আপনারা অতিরিক্ত মশলা, পেঁয়াজ, রসুন বাটা এগুলো দিবেন না। এগুলো দিলে মাছ চচ্চড়ি মাছের যে একটা স্বাদ, সে স্বাদটাই থাকে না, মশলাতেই পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু মাছের যে মাছ খাচ্ছেন কি খাচ্ছেন এটা বোঝা যায় না। আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিব, পরিমাণ মতো ঝালের গুঁড়া দিব, পরিমাণ মতো লবণ দিব। বন্ধুরা, আমি কিন্তু আপনারা সব দেখলেন, আমি অতিরিক্ত কোনো মাছে মশলা দিলাম না। অতিরিক্ত মশলা দিলে মাছের সব মশলা থেকে মাছ হয়ে যায়, তখন মনে হয় যে কি যেন একটা গো ঘাসি খাচ্ছে। কিন্তু মাছ চচ্চড়ি সবসময় অল্প মশলা দিয়ে করার জন্যই চিন্তা ভাবনা করবেন। আমি যেভাবে করতেছি আপনারাও এভাবে একদিন করে খাইয়ে দেখেন, যে আশা করি আপনাদের ভালো লাগবে। আমি পরিমাণ মতো তেল দিব। ছোট মাছ এই কারণে একটু তেলের পরিমাণটা বেশি দিলাম। বন্ধুরা, আমাদের অনেকটাই বেলা হয়ে গিয়েছে। বৃষ্টির কারণে চারিদিক স্যাঁতসেঁতে, চারিদিক পানি আর পানি, কিছুতেই ভালো লাগতেছে না। তবু তারপরে পেট তো থেমে থাকে না বন্ধুরা। তাই আমি আপনাদের নিজের কথা ভেবে, আপনাদের কথা ভেবে আবার রান্না করতে আসলাম, যে আমি বন্ধুদের সাথে কথা বলি, করি, আমার খুব ভালো লাগে। এই কারণের জন্য আবার আসলাম। বন্ধুরা, আমি এখনই আমরা দেব না। আমরা দিলে মাছ চচ্চড়ি এই মুহূর্তে আমরা দিলে মাছ সবজি কিচ্ছু সিদ্ধ হবে না। আমরা টক, আমি তরকারিটা মানে কিছুটা হয়ে গেলে মাছ আমরা দিব। এখন আমি আমরা দেব না, কিভাবে দিয়ে আপনারা দেখতে থাকুন। আমি পরিমাণ মতো পানি দেব। মাছ চচ্চড়িতে অতিরিক্ত পানি দেওয়া যাবে না, তাহলে সব মাছগুলো গলে যাবে, ঘেটে যাবে। পরিমাণ মতো পানি দিতে হবে। হয়ে গেছে, আমি এখন সুন্দর করে বন্ধুরা ঢাকনা খুলে দেখি, আমাদের মাছ চচ্চড়ি প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে আমড়াগুলো এর উপরে ছড়াই দিব। আমি যদি আগের থেকে আমরা একসাথে দিতাম তাহলে তরকারি সিদ্ধ হতো না। আপনারাও ওইভাবে আগে থেকে আমরা দিবেন না। আমরা দিলে যে কোনো টকই দিলে সিদ্ধ হবে না। বন্ধুরা, কার কার ভালো লাগে এরকম ছোটো মাছ, নদীর ছোটো মাছ দিয়ে আমরা চচ্চড়ি, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ঢেকে দেব। বন্ধুরা, আমি এখানে মসুরির ডাউল বেটে নিয়েছি। গন্ধভাদালির পাতা দিয়ে বড়া করব। এই বর্ষার সময় খুব ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিলাম। আমি পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিব। আমি কাঁচা ঝাল কুচি দিব, রসুন কুচি দেব, পরিমাণ মতো হলুদ দিব, একটু ঝালের গুঁড়া দিব। আমরা এখানে গন্ধভাদালির পাতাটাও দিয়ে দিব, কুচাই নিয়েছি, দিয়ে দিব। দিয়ে
সুন্দর করে গন্ধ ভাদালির পাতা ডালটা আগে থেকে মাখছি, একটু ভালো করে মেখে নেব যাতে বড়াটা সুন্দর হয়, খেতে ভালো লাগে। এই বর্ষার দিনে বন্ধুরা মুখের রুচি না থাকলে এই পাতা দিয়ে বড়া বানায় আপনারা খাবেন, খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে বন্ধুরা আমরা চচ্চড়ি, ছোটো মাছ দিয়ে আমরা চচ্চড়ি, এইরকম গন্ধ ভাদালির পাতার বড়া আর সজনের শাক, তেলা কচুর শাক আমি ভাজি করব। ডায়াবেটিস মানুষের জন্য খুবই উপকারী। মাছ চচ্চড়ি কমপ্লিট। আপনাদেরকে আমরা ফাইনাল লুক দেখাবো পরিবেশনের সময়। আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমরা তেল দেব বড়া ভাজার জন্যে। সুন্দর করে তেলটা চারিদিকে সুন্দর করে ছড়াই দিব যাতে বড়াটা ভাজা ভালো হয়। আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমরা সুন্দর করে বড়াগুলো এভাবে ভেজে নেব। বন্ধুরা আমাদের অনেকটা টাইম চলে গিয়েছে আজকে, পানির কারণে চারিদিক আমাদের বাড়িতে ঘরে পানি উঠে গেছে। আপনাদেরকে ঘরের পানিও দেখাবো, পানি উঠে গিয়েছে, এই কারণের জন্যই আমাদের রান্না করতে দেরি হয়ে গিয়েছে। আপনাদের ফাইনাল লুক আমরা পরিবেশনের সময় দেখাবো। শাক, তেলা কচুর শাক ভাজি করেছি বন্ধুরা, ডায়াবেটিস রোগের জন্য খুবই উপকারী এই শাকটা। এখানে আমি নদীর চেলা মাছ, আমরা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করছি। এখানে আমি বড়া বানাইছি বন্ধুরা, দেখেন বড়া খুব মুসমুসি হয়েছে। আপনাদেরকে ভেঙে দেখাই, দেখেন কি সুন্দর ভিতরে মুসমুসে। এই ছিল আজকে দুপুরের মেনু বন্ধুরা। আমাদের ঘরে পানি উঠে গিয়েছে, আপনাদেরকে সেটাও দেখাবো।